হ্যালো গাইজ, আমি চক্রবর্তী সুদীপ চলে এসেছি আমি আমার চ্যানেলে আবার তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে একটা ইনসাইড স্টোরি শেয়ার করতে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে শুভমান গিলে টি-20 স্কোয়াডে চান্স পায়নি, এটা ইনসাইড স্টোরি আমি তোমাদের শেয়ার করবো, সেটাই আজকে বলবো। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে গৌতম গম্ভীর স্টার্টিংয়ে কখনো শুভমান গিলকে চায়নি টি-20 দলে এন্ট্রি দিতে। সে চেয়েছিল যেভাবে সঞ্জু স্যামসন ওপেনিং করছে সেভাবেই করুক, এমনকি সূর্য কুমার যাদবও তাই চেয়েছিলেন। বাট অজিত আগারকারের নির্দেশনায় শুভমান গিলকে ফোর্সফুলি এন্ট্রি দেওয়া হয়। তার কারণ হচ্ছে শুভমান গিল টেস্টে ভালো পারফরমেন্স করেছিল, সেই রানের ডিপেন্ড, সেই পারফরমেন্সের ডিপেন্ডে তাকে অজিত আগারকার চেয়েছিল যে টি-20 স্কোয়াডে সে ওপেনিং করুক এবং তাকে এন্ট্রি দেওয়া হোক, এবং শুধু তাই না, অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসাবে তাকে চান্স দেওয়া যাতে তাকে ড্রপ করা না হয়। ঠিক আছে, এটা বিরাট বড় খবর। এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে আরেকটা বড় নিউজ আমি তোমাদের দিচ্ছি, গৌতম গম্ভীরের পছন্দ ছিল হার্দিক পান্ডিয়া, শুভমান গিল নয়। বাট তাকে অজিত আগারকারের নির্দেশনা অনুযায়ী শুভমান গিলকেই ভাইস ক্যাপ্টেন করা যাতে সেই টিমে ড্রপ না হয়। তাহলে এক্ষেত্রে থেকে বোঝা যাচ্ছে গৌতম গম্ভীরের স্টার্টিং পছন্দ ছিল না শুভমান গিল, অজিত আগারকারের নির্দেশনাতেই এন্ট্রি দেওয়া হয় শুভমান গিলকে। তা তোমাদের কি মনে হয় এই টিম স্কোয়াড নিয়ে, এই টিমে এন্ট্রি নিয়ে শুভমান গিলের যেটা করা হয়েছিল, অজিত আগার যেটা করেছিলেন সেটা কি ঠিক? প্লিজ কমেন্ট করে জানাও।